আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। এই হঠাৎ করে এই সিদ্ধান্ত নাকি এটা আগেও পরিকল্পনা ছিল নেপাল যাওয়ার, এবং কারণটা কি যদি একটু বলতেন? আসলে দেখেন, আমরা তো আপনারা জানেন আমরা 26 তারিখে আমরা কলকাতা গিয়েছিলাম পিও ভিজিট করতে। আমাদের মাননীয় সংসদ আনোয়ার আজিম হত্যাকাণ্ডের যেখানে হত্যাকাণ্ড সম্মিলিত হয় সেই পিও ভিজিট করতে আমরা গিয়েছিলাম। সেখানে ওই পার্টে একজন ঘাতকের একজন সহযোগী, সেও ঘাতক, তাকে তারা গ্রেপ্তার, তার সাথে কথা বলেছে। আমাদের পার্টিও মানে 3-4 জন গ্রেপ্তার আছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, এর আগেও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এবং এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড, মানে বেনিফিশিয়ারি, মানে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। সিয়াম হাসান করে একজনকে গ্রেপ্তারের খবর শুনছি। সব বিষয়ে মানে যে সকল আসামি, সিয়াম হাসান কি ওখানে আছে বলে আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর ঝিনাইদহের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্ত করতে চাই। আপনারা বলেছিলেন যে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। আমরা দেখেন, আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে